আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক, যা সম্ভব তা হওয়ার উচিত। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। একটু আগে আপনারা দেখলেন ভিডিও ক্লিপিংসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূস, যিনি স্বীকার করে নিচ্ছেন তার ভিডিও বার্তার মাধ্যমে সাক্ষাতের, যে ভারতবর্ষের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতে আগ্রহী। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ভালো করেই জানেন ভারতবর্ষের মতো একটা সুপার পাওয়ার দেশের সঙ্গে সুসম্পর্ক না রাখলে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের কত বড় ক্ষতি হতে পারে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যার চারিদিকে ভারতবর্ষ তার সীমানা বিস্তার করে আছে। ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের লোকেদের গতান্তর নেই। কিন্তু দেখে সত্যি হাসি লাগে যখন এই বাংলাদেশের লোকেরা ভারত বিরোধী বক্তব্য করেন এবং ভারতবর্ষ বিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত। এমনই এরকম একটা অদ্ভুত এবং একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে এসেছে। বাংলাদেশের লালমনিরহাটের জেলার এক যুবক, যার নাম হচ্ছে আলমগীর শেখ, যিনি ভারতবর্ষের ট্যুরিস্ট ভিসায় বেড়াতে এসেছিলেন এবং ভারতবর্ষে তাজমহলের সামনে থেকে এসে তিনি ভারতে বসেই লাইভ করছেন এবং ধমকি দিচ্ছেন যে মণিপুরকে ভারতবর্ষ থেকে তিনি আলাদা করে দেবেন। শুধু মণিপুর নয়, পশ্চিমবঙ্গ, আসামকেও তিনি নাকি বাংলাদেশের সঙ্গে জুড়বেন। এই কথাগুলো তিনি বলছেন খোদ ভারতে বেড়াতে এসে ভারতবর্ষের মাটিতে। আমরা অবাক হয়ে যাচ্ছি এই বাংলাদেশের এই যুবকের সাহস দেখে। দুঃখের বিষয়, ভারতবর্ষের যে গোয়েন্দা দপ্তর, তারা তাকে অ্যারেস্ট না করে, তাকে জেলে না পাঠিয়ে, তার ভিসা বাতিল করে তাকে তার দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই ধরনের কুখ্যাত সন্ত্রাসীরা যারা দেশের মাটিতে, ভারতবর্ষের মাটিতে বসে ভারতবর্ষকে আলাদা করার হুমকি দিচ্ছে এবং ভারতবর্ষের অখণ্ডতার উপর প্রশ্ন তুলছে, ভারতবর্ষের সরকারের কি উচিত ছিল না এই ভারত বিরোধী যুবককে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে তাকে জেলের পেছনে পাঠিয়ে দেওয়া এবং আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভদ্রলোকটি বিচার করা? মোদী সরকারের কাছে এটা আমার প্রশ্ন রইল। আর একটা ভারতবর্ষের সরকারের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ রইবে যে বাংলাদেশিদেরকে যথেচ্ছভাবে ভিসা দেওয়া বন্ধ করুন এবং ভিসা দেওয়ার আগে তাদের ইতিহাস এবং তাদের পূর্বে কোনো ভারত বিরোধী ইতিহাস আছে কি না খোঁজ খবর নিয়ে তবেই ভিসা দেন। না হলে কিন্তু ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে আগামী দিনে একটা বিশাল বড় বিপদের পরিণতি অপেক্ষা করছে। জয় হিন্দ, জয় ভারত।